আসসালামু আলাইকুম, নূরজাহান কিচেন থেকে স্বাগতম। তোমাদের কচুর শাক ভর্তা করব। কচুর শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পাতিলে পানি গরম দিয়েছি, সেখানে কিছুটা লেবু কেটে দিয়েছি বন্ধুরা। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি কচু শাকটা দিয়ে দেব, সাথে সামান্য লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আবার লাগলে পরে দিব বন্ধুরা। এভাবে আজকে কচু শাকটা আমি ভর্তা করব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো কচু শাক ভর্তা করতে কি কি লাগে। খুব দারুণ মজার সুস্বাদু ভর্তা এটা। কচুর শাক খেতে খুবই মজা। কচুর শাক দিয়ে তুমি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। মাছ মাংসের কোনো প্রয়োজন লাগবে না। যাই হোক বন্ধুরা, এখন আমি কচু শাকটা একটু লবণ দিয়ে লেবু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো। এই আর কচুর শাক আজকে ভর্তা করতে লাগবে আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, কাঁচামরিচ, লবণ এবং ভাজা জিরার গুঁড়া, এইসবই আমার লাগবে বন্ধুরা। তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লেবুটাকে তুলে ফেলে দিচ্ছি, কারণ লেবুটা সহ যদি আমি এটা ডাল ঘুটনি দিয়ে গুটিয়ে দিই তাহলে হবে কি তিতা লাগবে। সেই জন্যে আমি লেবুটাকে তুলে ফেলে দিচ্ছি। তাহলে তোমরা দেখো বন্ধুরা, আজকে কত দারুণ সুস্বাদু রেসিপি আমি করছি। বন্ধুরা, তোমরা যদি কোথাও থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, আমার এই রেসিপিটা দেখো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে ছাড়া থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। তাই বন্ধুরা, এখন আমি কিছু পেঁয়াজ আর রসুন এবং কাঁচামরিচ কেটে এর ভিতরে দিয়ে দেব। কাঁচামরিচ ফেলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। এভাবে তোমরা একবার রান্না করে খাবে, দেখবে জীবনে বলতে পারবে না কচু শাকের স্বাদ কত মজা, কত সুস্বাদু। কচু শাকের রেসিপি আমি আগেও করেছি বন্ধুরা, কিন্তু সেটা আমি অন্যভাবে করেছি। আজকেরটা আমি একটু অন্যভাবে করতেছি, সেই জন্য আমি আবারও কচু শাকের এই রেসিপিটা আমি দিলাম বন্ধুরা। দেখো, হ্যাঁ, ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে গলাটা না চুলকায়, সেই জন্যে। এখন বন্ধুরা, আমি পানিটা সেঁকে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটাকে ছেঁকে নেব। এই যে পাত্রের ভিতরে ঢেলে আমি পানিটাকে ছেঁকে তারপর আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে আমি এটাকে ম্যাশ করে নেব, যাতে কোনো আঁশ না থাকে। ভর্তাটা জানি কোনো আঁশ না থাকে, সেই জন্য আমি এই যে এখন আমি এই ডাল ঘুটনিটা দিয়ে ক্যামেরা অফ করে ভালো করে ম্যাশ করে নেব। হয়ে গেছে বন্ধুরা ম্যাশ করা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি। শুকনো মরিচটা যখন একটু লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু বাগার দেব, সেই জন্যে। হ্যাঁ, এখন আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য লাল করে নেব। পুরা বেরেস্তার মতো করব না বন্ধুরা, তাহলে তিতা তিতা লাগবে। সেই জন্য আমি একটু ভেজে নেব, মানে বেরেস্তার মতো করব না, এটা আর কি। হয়ে গেছে বন্ধুরা, এইরকমই করব, এর চেয়ে লাল করব না। এখন বন্ধুরা আমরা এই ভর্তাটার ভিতরে এটা দিয়ে দেব। দিয়ে বন্ধুরা আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব, মিক্স করে নেব, সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমরা, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখো। তাই যাই হোক বন্ধুরা, এভাবে আমাদের সহযোগিতা করলে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব। এখন আমি সামান্য
ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। অন্য সময় আমি কচু শাকটা রান্না করলে অনেক কিছু দেই, আজকে এত কিছু দিব না কারণ ভর্তা। তাহলে দেখো বন্ধুরা, আজকে কচু শাক ভর্তার আসল রূপ। এভাবেই তোমরা ভর্তা করে খাবে বন্ধুরা, দেখবে কত ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।